নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা শিখব বেস্ট ফর অ্যাপটিটিউড টেস্ট। এই যে রিজনিং গুলি আজকে তোমরা দেখতে পাচ্ছ আমার বোর্ডে, কিভাবে করতে হবে এই নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ওকে, এর আগে তোমাদের আমি রিজনিং এর বেশ কিছু পার্ট নিয়ে আমি কিন্তু ক্লাস আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা একটু দয়া করে দেখবা। আমি যতগুলি রিজনিং করিয়েছি প্রত্যেকটি রিজনিং কোনো না কোনো এক্সামে কিন্তু অলরেডি এসেছে। আমি সেইভাবেই তোমাদের রিজনিং এর পার্টগুলি করিয়ে থাকি। আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ ভুলবে না। তাহলে চলো এবার চলে আসি আমরা সরাসরি কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে যে সেপ্টেম্বর ইকুয়াল টু 54। সেপ্টেম্বরে একটা কোড দিয়ে দিয়েছে 54, জানুয়ারির একটা কোড দিয়ে দিয়েছে 42। আমাদের বের করতে হবে আগস্টের অ্যাকচুয়ালি কোড বা আগস্ট ইকুয়াল টু কি হবে সেটা আমাদের বের করতে হবে। এই ধরনের রিজনিং যখন আমরা দেখি বা আমাদের চোখে যখন আসে তখন কিন্তু আমাদের মাথার মধ্যে একটা মাইন্ডের মধ্যে সবসময় একটা কাজ করে যে আমরা এ থেকে জেড পর্যন্ত যে আলফাবেটগুলি সেটা কার পজিশন কত নাম্বারে, এই চিন্তাধারাটা কিন্তু আসে। কিন্তু সবসময় কিন্তু এই লজিকে কাজ হবে না। ওকে, তোমরা যদি এটা করো সেপ্টেম্বরের কোড কত, মানে সেপ্টেম্বর অ্যাকচুয়ালি কত নাম্বার পজিশনে আছে, এস কত নাম্বার পজিশনে, ই কত নাম্বার পজিশনে, পি কত নাম্বার পজিশনে, এটা যদি করো 54 আসবে না, তাই না? রিজনিং হচ্ছে সবসময় রিভাইস, কন্টিনিউ রানিং, প্র্যাকটিস, একের পর এক বিভিন্ন ধরনের ক্যাটাগরি রিজনিং শুধু প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা পারবে। দেখো এটা কিভাবে করতে হবে। সেপ্টেম্বরে যদি আমরা একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে সেপ্টেম্বর, মানে এখানে এর আলফাবেট আছে 9টা আছে। ক্লিয়ার? তাহলে এখানে 9 যদি থাকে, 9 হলো, আছে কত আমার 54, 54। তার মানে 9 এর সাথে আমরা যদি 6 গুণ করি ইকুয়াল টু পাবো 54। ওকে, যদি এই লজিকে কাজ হয় তাহলে আমরা সেকেন্ডে একটু টেস্ট করে দেখি যে কি হচ্ছে। জানুয়ারিতে 1 2 3 4 5 6 7, 7টা আছে। তার মানে 7 গুণ একে যেহেতু 6 দ্বারা গুণ করেছি, তার মানে 7কে 6 দ্বারাই গুণ করতে হবে। তাহলে 6 7 42। তার মানে সেপ্টেম্বরের ক্ষেত্রে আমাদের 6 দ্বারা গুণ করে হচ্ছে এবং কাউন্টিং করে 6 দ্বারা গুণ করলাম, এই লজিকে কাজ হয়েছে। তারপরে জানুয়ারির ক্ষেত্রেও আমরা কাউন্টিং করে 6 দ্বারা গুণ করেছি আলফাবেটগুলিকে, তাই তো? আলফাবেটগুলি কাউন্ট করে আমরা 6 দ্বারা গুণ করেছি, দুটো সেম লজিকে কাজ করেছে। তার মানে 3 নাম্বার যেটা আছে আগস্ট, এই আগস্টের লজিকও আমাদের সেম ভাবে যদি কাজ করে তাহলে ঠিক আছে, আর যদি না করে তাহলে আমাদের অন্য লজিক দেখতে হবে। 1 2 3 4 5 6, 6টা আছে আগস্টের আলফাবেট সংখ্যা হচ্ছে 6টা। তার মানে 6 এর সাথে যদি 6 গুণ করি তাহলে ইকুয়াল টু আমরা অ্যান্সার পাবো 36। 6 6 36। তাহলে অপশন নাম্বার কত? অপশনের মধ্যে যদি 36 থাকে তাহলে একদম কারেক্ট। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারো সমস্যা আছে? যদি সমস্যা থাকে অবশ্যই বলবে। ওকে, পরেরটা আসি কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা কিভাবে করব। একটা সুন্দরভাবে চাকা দিয়ে দিয়েছে, চাকার মধ্যে হ্যাঁ দুটো পার্ট করে কত সুন্দরভাবে দিয়েছে। এইভাবে একটা পার্ট ধরেছে, এইভাবে একটা পার্ট, এইভাবে একটা, এইভাবে একটা পার্ট, তাই না? পার্ট পার্ট করে আমাদের দেখতে হবে। তার মানে 3 আর 4 এমন একটা কাজ করতে হবে যেখানে আমাদের অ্যান্সার আসবে 0। 9 6 এই দুটো কাজ করে আমাদের আসবে 26। তারপরে 12 আর 8 এর এমন একটা কাজ করতে হবে যেটা আসে আমাদের 63, 63 আসে, তাই না? যদি দুটো লজিক আমরা একটু বের করে নিতে পারি তাহলে 3 নাম্বার লজিকটি ওইভাবেই চলবে, চতুর্থটা আমাদের ওইভাবেই করতে হবে। তাহলে 3 আর 4 কিভাবে করলে আমাদের 0 আসে। দেখো এটা যদি আমরা করি, 4 থেকে যদি 3 বাদ দিই, 4 থেকে যদি 3 বাদ দিই, দেখো বুঝো 4 থেকে 3, 4 থেকে 3 বাদ দিলে 1 পাই। 4 থেকে 3 বাদ দিলে আমরা 1 পাই। ওকে, 4 এটা 4 থেকে 3 বাদ দিলে আমরা 1 পাই।
এবার 1 থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে 0 পাই, পাচ্ছি না? 4 থেকে 3 বাদ দিয়েছি 1, এবার 1 থেকে 1 বাদ দিলে আমরা 0 পাবো। এই লজিক করলাম, তার মানে এটাও এই লজিকে হওয়ার কথা। 9 থেকে যদি আমরা 6 বাদ দিই, 9 থেকে যদি 6 বাদ দিই কত হচ্ছে? 3। এবার 3 থেকে যদি 1 বাদ দিই আমাদের কি 26 আসবে? আসবে না। তার মানে এখানে এই লজিকে কাজ করছে না, আমাদের একটু অন্য লজিকের চিন্তা করতে হবে। সেম প্রসেসই থাকবে, 4 থেকে 3 বাদ দেব, সেম প্রসেসই থাকবে, দিয়েছি। এখন কি করব দেখো, 1 হয়েছে, এই 1 এর যদি আমরা কিউব করি, 1 এর যদি আমরা কিউব করি, এক অক্ষে 1 হবে, 1 থেকে 1 বাদ দিলে 0, পেয়ে গেছি অ্যান্সার 0। এটার ক্ষেত্রে 0 পেয়েছি। তার মানে এটার ক্ষেত্রেও 9 থেকে 6 বাদ দিয়েছি 3, যেটা আসবে তার কিউব করব, কিউব করে তার থেকে 1 বাদ দিব, কত হয়? 3 3 9, 3 9 27, 27 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমাদের 26 আসে, বেরিয়ে গেছে। তাহলে এই লজিকটা যদি একটু কাজ হয় তাহলে এই লজিকটাও সেম প্রসেসে আমাদের কাজ হবে। কত আছে? 12 থেকে 8 বাদ দাও ইকুয়াল টু 4 হবে, 12 থেকে 8 বাদ দাও ইকুয়াল টু 4। এবার 4 এর যদি আমরা কিউব করি, 4 4 16, 4 16 64, 64 থেকে তখন 1 বাদ দিতে হবে, কারণ প্রত্যেকটির কিউব করে 1 বাদ হচ্ছে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 63, 63, তাহলে 63 আমাদের মিলে গেছে। তার মানে 1 2 3 এই তিনটে লজিক আমাদের সেম প্রসেসে হয়েছে, তার মানে এই চতুর্থটাও আমাদের সেম প্রসেসেই আসবে। দেখো 12 থেকে যদি 10 বাদ দিই তাহলে 12 মাইনাস 10 ইকুয়াল টু আসবে 2। এবার 2 এর কিউব করো, 2 এর কিউব করলে 8, 8 থেকে আমাদের 1 বাদ দিতে হবে ইকুয়াল টু 7, তাই না? 12 থেকে 10 বাদ দিলে 2, যেটা থাকবে তার কিউব করব, কিউব থেকে যা হবে 1 বাদ দেব, তাহলে 7। তাহলে অপশন নাম্বার দেখো কত? অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা পরের একটু কোশ্চেনে, দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা একটু খেয়াল করো। এইভাবে দিয়েছে 2 5 8, 4 5 6, 2 3 4, 4 7 জিজ্ঞাসা চিহ্ন। এই তিনটা যদি আমরা একটু লজিকটা বের করে নিতে পারি তাহলে এটা তো আমাদের একদম সিম্পল হয়ে যাবে। দেখো 2 আর 5 যদি যোগ করি কত হবে? 7, 7 এর সাথে যদি 1 যোগ করি 8, এই প্রসেসে 8 এলো। তারপরে সেকেন্ডটা আমরা টেস্ট করে দেখি, যদি আসে তাহলে 3 নাম্বারটা ওই প্রসেসেই হবে, 4 নাম্বারটা ওই প্রসেসেই হবে। 4 আর 5 যোগ করো 9, 9 এর সাথে 1 যোগ করলে আসবে 10, কিন্তু আছে 6, আসবে না। আবার 2 আর 3 যোগ করো 5, 5 এর সাথে 1 যোগ করলে হবে 6, কিন্তু আছে 4। তার মানে এই লজিক কাজ হবে না, ক্লিয়ার? এবার 8 কি করে আসে? 8 কি করে আসে? এই 5 এর সাথে যদি আমরা 3 যোগ করি, দেখো এই 5 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত পাচ্ছি? 8। খেয়াল করো, 5 এর সাথে যদি আমরা 3 যোগ করি, 5 এর সাথে 3 যোগ করলে 8, 5 এর সাথে 3 যোগ করলে ইকুয়াল টু আমরা পাই 8। আবার এই 6 এর সাথে যদি আবার এই 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পাবো 6। আবার এই 3 এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো আমরা 4। একটু লজিকটা দেখো, 5 এর সাথে কি করেছি, মানে এই দিকের যে সংখ্যাটা আছে মিডিলের, এর সাথে কি করেছি? 3 যোগ করে 8 পেয়েছি। এর সাথে 1 যোগ করলে আমরা 6 পাই, এর সাথে 1 যোগ করলে আমরা 4 পাই। কিন্তু কোথা থেকে আসতেছে এই 1, এই 3, এই যে এই 1, এই 1, এই 3 অ্যাকচুয়ালি কোথা থেকে এলো এটা আমাদের একটু বুঝতে হবে। কোথা থেকে এলো? যদি 5 থেকে 2 বাদ দেওয়া যায়, 5 থেকে যদি 2 বাদ দিই, দেখো 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে 3 পেয়েছি না? এই 5 এর সাথে আবার কি করা হয়েছে? এই 5 এর সাথে কি করা হয়েছে? এই যে 5টা বসিয়েছি, প্লাস 3 কিভাবে এনেছে? তখন এই 5 থেকে 2 বাদ দিয়েছে 3, এই দুটো যোগ করে পেয়েছি 8, ক্লিয়ার? আবার এই 5 এর সাথে তো থাকবেই, এটা তো থাকবেই, তার সাথে আমাদের কিভাবে এলো 1? 5 থেকে 4 বাদ দাও, 5 থেকে 4 বাদ দাও 1, সেই 1টা কি করেছে? প্লাস করে 6 হয়েছে, ক্লিয়ার? আবার 3 তো থাকবেই, এই যে 3 বসিয়েছে 3 থাকবে, তখন আবার 1 কি করে আসে? এই 3 থেকে 2 বাদ দাও 1, তাহলে হয়ে গেল 4। তার মানে এটাও সেম প্রসেসেই হবে। আমাদের 7 আছে, 7 এর সাথে যোগ করতে হবে কত? 7, তো কারণ প্রত্যেকটা মিডিলটা আমরা বসাচ্ছি। 5 এর ক্ষেত্রে 5 বসিয়েছি, এটা 5 এর ক্ষেত্রে 5 বসিয়েছি, 3 এর ক্ষেত্রে 3 বসিয়েছি, তাহলে বিয়োগ করেছি, এই পদ থেকে এই পদ বিয়োগ করে যোগ করেছি।
তাহলে এটা তো মিডিলে থাকবেই, 7 তো থাকবেই। ক্লিয়ার? 7 থাকলো। এখন আমাদের কি করতে হবে, এই 7 থেকে 4 বাদ দাও। 7 থেকে 4 বাদ দিলে কত? 3। তাহলে এই দুটো যোগ করো 10। তাহলে এইখানে হচ্ছে আমাদের হবে 10। বোঝা গেল? তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা পরের কোশ্চেনটি দেবো। পরের কোশ্চেনে কি বলেছে, সুন্দর একটা মজার একটা কোশ্চেন। 12, 18, 30 এখানে দিয়ে দিয়েছে 6, 16, 32, 40 দিয়ে দিয়েছে 8, আর একটা দিয়েছে 36, 18, 27 কত হবে আমাদের বের করতে হবে, তাই না? এখন একটু খেয়াল করো, খেয়ালটা কি, এই 6 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ডিভাইডেড যাচ্ছে কি না? যাচ্ছে। 6 দিয়ে যদি 12 করি যাবে, 6 দিয়ে 18 করলে যাবে, 6 দিয়ে 30 করলে যাবে, প্রত্যেকটা যাচ্ছে। এই পদের 8 দিয়ে দেখো 3টা ডিভাইড যায় কিনা। 8 দিয়ে 16 যাবে, 8 দিয়ে 32 যাবে, 8 দিয়ে 40 যাবে, তার মানে যাচ্ছে। তার মানে এখানে এমন একটা সংখ্যা আমাদের চুজ করতে হবে অপশন থেকে, যে সংখ্যাটা এই 3টাই ডিভাইডেড যায়, ডিভাইড যাবে। 8 তো হবেই না, 8 তো হবেই না, ক্রস। 12 হবে না, কারণ একটা ভাগ যাবে, পরেরটা যাবে না। 9 এর ক্ষেত্রে 36 যাবে, 18 যাবে, 27 যাবে। কিন্তু আর একটা তো অপশন আছে 6 এর ক্ষেত্রে দেখো 36, 18, 27 যাবে না। তার মানে অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে এখানে হচ্ছে আমাদের 9, কারণ 9 হলেই প্রত্যেকটা পদ ডিভাইডেড যাচ্ছে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? তাহলে এই ছিল আজকে তোমাদের বেস্ট ফর অ্যাপটিটিউড টেস্ট রিজনিং এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্টগুলা একটু তোমরা রিভাইজ করো, কন্টিনিউ রিভাইজ করতে থাকো রিজনিং এর। অনেক মানে আমি অনেকগুলি ক্লাস আপলোড করেছি, আমার এই ক্লাসগুলো শুধু তোমরা একটু রিভাইজ করতে থাকো। এখান থেকে পরীক্ষাতে তোমাদের যে ধরনের ক্যাটাগরির দিক না কেন, যদি এইগুলা তুমি একটু বুঝতে পারো, তাহলে এখান থেকে তোমাদের থাক বা না থাক, কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই থাকবে, খালি এই বেসিকগুলো যদি একটু বুঝতে পারো। ওকে, তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি। আবার আসবো তোমাদের এরকম মজার রিজনিং এর পার্ট নিয়ে, তোমরা এগুলো একটু ক্লিয়ার করতে থাকো। ওকে।